ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের প্রথম পর্বের 44 থেকে 48 পাতা পর্যন্ত পড়া নিয়ে। কেমন? তাহলে দেখো, লেখা আছে সেলফ চেক স্বপরীক্ষা এ ভিজিট টু পৌষ মেলা, অর্থাৎ একটি পৌষ মেলা দেখার এখানে একটা গল্প বা অভিজ্ঞতা লেখা আছে। কেমন? লেখা আছে পৌষ মেলা ইজ এ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। পৌষ মেলা ইজে হয় একটি ফেমাস বিখ্যাত ফেয়ার মেলা অ্যান্ড এবং ফেস্টিভ্যাল উৎসব ইন শান্তিনিকেতনের। কেমন? তাহলে শান্তিনিকেতনে পৌষ মেলা হচ্ছে একটি বিখ্যাত মেলা এবং উৎসব। ঠিক আছে? ইট ইজ হেল্ড ইন দি ফার্স্ট উইক অফ পৌষ মেলা। এটি অনুষ্ঠিত হয় পৌষ মাসের প্রথম সপ্তাহে, যে ফার্স্ট উইক। ঠিক আছে? যে আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার। আমি পৌষ মেলা গিয়েছিলাম গত বছর। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সল্ড দেয়ার। বিউটিফুল হ্যান্ডিক্রাফটস আর সল্ড দেয়ার। বিউটিফুল খুব সুন্দর সুন্দর, হ্যান্ডিক্রাফটস মানে হস্তশিল্প, অর্থাৎ হাতে তৈরি জিনিস। কেমন? হস্তশিল্প আর সল্ট বিক্রি হয় দেয়ার, সেখানে। আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস অফ ভেরিয়াস আর্দেন ওয়ার্স অ্যান্ড স্ট্যাটুস মেড অফ টেরাকোটা। বলছে আই গট এক্সাইটেড টু সি দ্য স্টলস অফ ভেরিয়াস আর্দেন ওয়ার্স অ্যান্ড স্ট্যাটুস মেড অফ টেরাকোটা। অর্থাৎ আমি খুব উত্তেজিত বা আনন্দিত হয়েছিলাম সেই দোকানগুলোতে কি দেখে না, ভেরিয়াস আর্দেন ওয়ার্স, বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র দেখে, অ্যান্ড এবং স্ট্যাটুজ মেড অফ টেরাকোটা, এবং পোড়ামাটির স্ট্যাটু দেখে। ঠিক আছে? এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ হ্যান্ডমেড জুট প্রোডাক্টস অ্যান্ড কান্থা সারিজ। এ বিগ ক্রাউড গ্যাদার্ড, একটি প্রচুর মানুষের ভিড়, ইন ফ্রন্ট অফ দ্য স্টলস, দোকানের সামনে, অফ হ্যান্ডমেড, হাতে তৈরি, জুট প্রোডাক্টস, পাটের জিনিসপত্র, অ্যান্ড এবং কান্থা সারিজ। তাহলে কাঁথা শাড়ি মানে হচ্ছে হাতে সেলাই করা শাড়ি, আর হচ্ছে যে হাতে তৈরি পাটের জিনিসপত্রের দোকানের সামনে প্রচুর একটা ভিড় জমেছিল মানুষের। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, সাম মেন মেকিং ব্যাম্বো প্রোডাক্টস, আমি নোটিস করেছিলাম বা লক্ষ্য করেছিলাম কিছু মানুষেরা বা পুরুষেরা, মেকিং ব্যাম্বু প্রোডাক্টস, কিছু পুরুষেরা বাঁশের তৈরি জিনিস বা বাঁশের জিনিস তৈরি করছিল। চিলড্রেন ওয়ার শাউটিং উইথ জয় হোয়াইল রাইডিং দ্য মেরিগো রাউন্ড, শিশুরা নাগরদোলায় চড়ছিল এবং আনন্দে চিৎকার করছিল। কালারফুল জুয়েলারিস অলসো অ্যাট্রাক্টেড দ্য ভিজিটর্স, দর্শনার্থীদের রঙিন রঙিন গহনাগুলিও কি আকর্ষণ করেছিল। ঠিক আছে? আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট, আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, অ্যান্ড এবং থট, ভাবছিলাম, ফ্রম হোয়ার শুড আই স্টার্ট, আমি কোথা থেকে শুরু করব মেলা দেখাটা। কেমন? বলছে বিইং এ ফুড লাভার, আমি একজন খাদ্যরসিক হওয়ায়, আই ওয়েন্ট টু এ ফুড স্টল, আমি গেলাম খাবারের দোকানে। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি, অর্থাৎ আমি খুব আনন্দিত হয়েছিলাম পাটিসাপটা এবং জিলাপি খেতে পেরে। দেন, তারপর, আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেমস, তারপর আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস, পৌষ মেলা হয় এই একটি জায়গা যেখানে বাউল সং বা বাউল গান পরিবেশন করা হয়। বলছে আই ওয়াজ ডিলাইটেড, আমি খুব আনন্দিত হয়েছিলাম, টু হিয়ার, শুনে, দ্য ফোক সংস, অর্থাৎ লোকসঙ্গীত বা বাউল গান, প্রোগ্রাম ইন দ্য ইভিনিং, তাহলে আমি খুব আনন্দিত হয়েছিলাম সন্ধেবেলায় এই লোকসঙ্গীত অনুষ্ঠানটি শুনে বা দেখে। অ্যাট নাইট অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি, রাত্রিতে ওপেন স্টেজ মানে খোলা মঞ্চে কি দেখেছিলাম নাকি ছোট্ট নাটক আমাকে অবাক করেছিল, যে সারপ্রাইজড বা বিস্মিত করেছিল। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল
ফেয়ার এভরি ইয়ার। তাহলে মেনি পিপল, অনেক মানুষ, ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে, গ্যাদার্ড ভিড় করে, ইন দিস ট্র্যাডিশনাল, এই ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত, অ্যান্ড কালচারাল, সাংস্কৃতিক, ফেয়ার, মেলা, এভরি ইয়ার, প্রত্যেক বছর। তাহলে এই প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মেলাতে ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ভিড় করে, কেমন, বা ভিড় করে আসে। তাহলে তোমরা সুন্দর করে রিডিংটি পড়ে নেবে। তাহলে চলো পরের বার্তায় যাওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 1-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলছে হোয়ার ইজ দ্য পৌষ মেলা সেলিব্রেটেড। আমরা গল্পে পড়েছি, লিখব পৌষ মেলা ইজ সেলিব্রেটেড ইন শান্তিনিকেতন, অর্থাৎ পৌষ মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে, কেমন। এরপর দেখো হোয়াট ইজ দ্য ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা। তাহলে কোন ঐতিহ্যবাহী ফোক সং বা লোকসঙ্গীত এই পৌষ মেলাতে বিখ্যাত। আমরা জানি, পড়েছি, দি ফেমাস ট্র্যাডিশনাল ফোক সং অফ পৌষ মেলা ইজ বাউল সং, কেমন, আমরা গল্পে পড়েছি এর আগে। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন আছে নেম 2 ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা। দুটি ঐতিহ্যবাহী হস্তশিল্পের নাম বলতে বলেছে, যেটা এই পৌষ মেলাতে আমরা দেখেছি। লিখবে দি 2 ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফট আইটেমস অফ পৌষ মেলা আর স্ট্যাটুস মেড অফ টেরাকোটা অ্যান্ড কান্থা শাড়িস, কেমন। তা তোমরা সুন্দর করে প্রশ্নগুলো করে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে না রিঅ্যারেঞ্জ দি সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যাকর্ডিং টু দি স্টোরি ইউ রিড, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে গল্পর ছলে, কোন সেন্টেন্সটা আগে ঘটেছে সেভাবে আমাকে গল্পটা তৈরি করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে, কি আছে না হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, সে কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিল, এটা 4। তাহলে দেখো আমি লিখে রেখেছি 1 কি হবে না হি ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, সে গত বছর পৌষ মেলা দেখতে গিয়েছিল, এটা 1 হলো। 2-এ কি লিখেছি দেখো, লিখবে এ বিগ ক্রাউড গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য স্টলস অফ জুট প্রোডাক্টস অ্যান্ড কান্থা শাড়িজ, পাটের তৈরি জিনিসপত্র এবং কান্থা শাড়িসের দোকানের সামনে একটা প্রচুর মানুষের ভিড় জমেছিল, এটা হচ্ছে 2। 3-এ কি হবে না হি ওয়েন টু ফুড স্টল, সে খাবার দোকানে গিয়েছিল, 3-এ হলো। 4-এ হবে হি বট সাম হ্যান্ডিক্রাফট প্রোডাক্টস, এটা করে দেওয়া আছে, সে কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিল। আর 5-এ কি হবে না হি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার বাউল সং, সে খুব আনন্দ পেয়েছিল বাউল গান বা লোকসঙ্গীত শুনে, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 3-তে লেখা আছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর দ্য ফলস স্টেটমেন্টস ইন দি বক্সেস গিভেন। তাহলে দেখো আমি করে রেখেছি, তোমরা দেখে নাও। শান্তিনিকেতন ইজ ফেমাস ফর বালুচুরি শাড়িস, এটা ফলস হবে, কারণ শান্তিনিকেতন ইজ ফেমাস ফর পৌষ মেলা, কেমন, তাহলে এটা এফ লিখে দেবে। এরপর দেখো বিতে আছে বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, অবশ্যই ট্রু, পৌষ মেলাতে বাউল সং খুব জনপ্রিয়তা পায়, তাহলে এখানে টি লিখবে। এরপর দেখো শীতে আছে পাটিসাপটা ইজ এ ট্র্যাডিশনাল বেঙ্গলি সুইট সল্ড ডিউরিং পৌষ পার্বণ, অবশ্যই ট্রু, কারণ পৌষ মাসে যে পৌষ পার্বণ হয় পিঠে উৎসব, পাটিসাপটার একটা জনপ্রিয় পিঠে, বাঙালিদের ঐতিহ্যবাহী মিষ্টি বা পিঠে, ঠিক আছে, তাই হবে টি। এরপর দেখো ডি এর দাগে আছে কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা, আমরা গল্পে পড়েছি কালারফুল জুয়েলারি রঙিন রঙিন গহনা দর্শকদের আকর্ষণ করে পৌষ মেলাতে, অবশ্যই এটা টি লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে না রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বাস্কেট হ্যাভিং সিমিলার মিনিংস, 1 ইজ ডান ফর ইউ। তবে দেখো এখানে যে সেন্টেন্সগুলোতে যে ওয়ার্ডগুলো বোল্ড করা আছে, দেখো ব্ল্যাক লেটারে লেখা আছে, এই ওয়ার্ডগুলোকে তোমাকে রিপ্লেস করতে হবে। এখানে যে হেল্প বক্সে লেখা আছে নোটিসড, এক্সাইটেড, ভ্যারিয়াস, গ্ল্যাড, ওয়ান্ডার্ড, হিউজ, কেমন, এই ওয়ার্ডগুলো দিয়ে। অর্থাৎ সিমিলার ওয়ার্ড মানে মানে এখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের যা মানে হবে, তুমি এখানে যেটা বসাবে সেই তারও মানে একই হবে। যেমন দেখো ডিফারেন্ট, ডিফারেন্টের
মানে হচ্ছে বিভিন্ন, ভেরিয়াস, ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, তাহলে ভেরিয়াস ওয়ার্ডটা ডিফারেন্টকে রিপ্লেস করে ভেরিয়াসটা বসেছে, ঠিক আছে। এরপর দেখো বিতে আছে শীতল ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। শীতল খুব আনন্দিত হয়েছিল তার বন্ধুকে দেখে। তাহলে দেখো ডিলাইটেডকে আমি দেখো রিপ্লেস করে লিখেছি গ্ল্যাড, জিএলএডি, গ্ল্যাড। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দ পাওয়া বা আনন্দিত হওয়া, ঠিক আছে। এরপর দেখো হি ইজ সারপ্রাইজড, সে খুব বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল টু হিয়ার দ্য নিউজ, খবরটি শুনে। তাহলে সারপ্রাইজ মানে হচ্ছে বিস্মিত বা অবাক হয়ে যাওয়া, সেরকম ওয়ান্ডার মানে হচ্ছে বিস্মিত বা অবাক হয়ে যাওয়া, কেমন। এরপর দেখো টিচার অবজার্ভড দ্য স্টুডেন্টস কেয়ারফুলি। টিচার অবজার্ভড লক্ষ্য করছিলেন দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কেয়ারফুলি যত্ন সহকারে। তাহলে এখানে অবজার্ভ মানেও হচ্ছে বা সিমিলার ওয়ার্ড হচ্ছে নোটিসড মানে হচ্ছে লক্ষ্য করা, কেমন। তাহলে এখানে নোটিস বসিয়ে দেবে। দি বয় ইজ থ্রিল্ড টু ওয়াচ দ্য ফুটবল ম্যাচ। তাহলে দি বয় ইজ থ্রিল্ড মানে এক্সাইটেড, থ্রিল্ডের সিমিলার ওয়ার্ড এক্সাইটেড, থ্রিল মানে হচ্ছে কি উত্তেজিত হওয়া। তাহলে এখানে থ্রিল্ডের আমরা সিমিলার ওয়ার্ড হচ্ছে এক্সাইটেড বসিয়ে দিচ্ছি। তাহলে বালকটি উত্তেজিত হয়েছিল ওয়াচ খেলাটি দেখার জন্য, ফুটবল খেলাটি দেখার জন্য, কেমন। এরপর দেখো এ বিগ ওয়েভ কেম টু আওয়ার্স দেম। এখানে বিগ, বিগের সিমিলার ওয়ার্ড দেখো লিখেছি হিউজ। বিগ মানেও বড় আর হিউজ মানে হচ্ছে বড়, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি ইউ রিড। বলছে শূন্যস্থান যেগুলো দেওয়া আছে তুমি পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, সঠিক ওয়ার্ডগুলো দিয়ে বা শব্দ দিয়ে। চুজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্যকারী হেল্প বক্স থেকে নিয়ে। দেখো এখানে লেখা আছে নোটিসড, ভিজিট, ডিলাইটেড, হিউজ, গ্যাদার্ড, সারপ্রাইজড, ভেরিয়াস, কেমন। তাহলে দেখো এখানে শূন্যস্থানগুলো সুন্দর করে পূরণ করে রেখেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে সহ তোমরা দেখে নাও। লাস্ট উইন্টার, গত শীতকালে বা গত শীতে, আই ওয়েন্ট টু আলিপুর জু, আমি গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায়, উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সঙ্গে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজিত ছিলাম। অ্যাজ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট, এটা ছিল আমার প্রথম টু এ জু, প্রথম চিড়িয়াখানা দেখা, তাই এখানে ভিজিট লিখেছি, ঠিক আছে। তারপর দেখো উই স ভেরিয়াস অ্যানিমালস, আমরা দেখেছিলাম কি বিভিন্ন ধরনের পশু, তাই দেখো এখানটা লিখবে ভেরিয়াস, ঠিক আছে। তারপর দেখো আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্য হিউজ এলিফ্যান্টস। আই ওয়াজ ডিলাইটেড, আমি আনন্দিত হয়েছিলাম টু সি দেখে, দি হিউজ এলিফ্যান্টস, বিশাল বড় হাতি, কেমন। তাহলে আমি বিশাল বড় হাতি দেখে আনন্দিত হয়েছিলাম। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম দ্যাট মেনি চিলড্রেন, অনেক শিশু, গ্যাদার, যে ভিড় জমিয়েছিল, ইন ফ্রন্ট অফ দ্য কেজ অফ জিরাফ। তাহলে আমি লক্ষ্য করেছিলাম অনেক শিশু ভিড় জমিয়েছিল জিরাফের খাঁচার সামনে, অ্যান্ড এবং ওয়াজ গিভিং দেম, তাকে দিচ্ছিল ফুড, খাদ্য, খাবার দিচ্ছিল। আই ওয়াজ সারপ্রাইজড, আমি এটা দেখে বিস্মিত হয়েছিলাম। অ্যাজ ইট ইজ আউট অফ দ্য রুল, এটা ছিল নিয়ম বিরুদ্ধ বা নিয়মের বিরুদ্ধে কাজ, কেমন। অর্থাৎ সেখানে পশুকে খাবার দেওয়াটা ছিল নিয়মের বিরুদ্ধে কাজ করা, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে না, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, স্টল, ফেমাস, ডিলাইটেড, ভিজিটেড। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স লিখতে হবে। দেখো আমি লিখে রেখেছি। স্টল দিয়ে দেখো লিখেছি উই সি ভেরিয়াস স্টলস সেলিং ডিফারেন্ট আইটেমস ইন দি ফেয়ার। এখানে জায়গাগুলো ছিল না তাই আমি ওপরে লিখে দিয়েছি। উই সি আমরা দেখতে পাই ভেরিয়াস স্টলস বিভিন্ন ধরনের দোকান, দোকানে সেলিং ডিফারেন্ট বিক্রি হয় বিভিন্ন ধরনের আইটেমস জিনিসপত্র, ইন দি ফেয়ার মেলার মধ্যে, কেমন। এরপর দেখো ফেমাস দিয়ে লিখেছি কি না, সি অর হি ইজ এ ফেমাস সিঙ্গার। তাহলে সিও লিখতে পারি আমরা, হিও লিখতে পারি। যদি দেখি সি ইজ এ ফেমাস সিঙ্গার, সে হয় একজন বিখ্যাত গায়ক, গায়িকা। আর যদি হি লিখি হি ইজ এ ফেমাস সিঙ্গার, সে হয় একজন বিখ্যাত গায়ক। সি হলে গায়িকা আর হি হলে গায়ক। দেখো ডিলাইটেড মানে আনন্দিত হয়েছিল বা আনন্দ পেয়েছিল। দি গার্ল, বালিকাটি, ওয়াজ ডিলাইটেড, আনন্দ পেয়েছিল টু হ্যাভ দ্য ডল, পুতুলটি পেয়ে, কেমন। এরপর দেখো ভিজিটেড দিয়ে লিখেছি আই ভিজিটেড পৌষ মেলা লাস্ট ইয়ার, আমি গত বছর পৌষ মেলা
গিয়েছিলাম। ঠিক আছে, তা তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে না, চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ কারেক্ট প্রোনাউন অ্যান্ড রিরাইট ইচ সেন্টেন্স। তাহলে এরপর দেখো যে সেন্টেন্সটা লেখা লেখা আছে, যে ওয়ার্ডটায় আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটাকে তোমাকে রিপ্লেস করতে হবে সঠিক প্রোনাউন দিয়ে। কেমন, দেখো লেখা আছে সারা মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। তাহলে দেখো সারা হচ্ছে একটা মেয়ের নাম, তাহলে এই সারাকে রিপ্লেস করছে কি, দেখো সি, যেহেতু মেয়ে তাই সি বসছে। ঠিক সি বসে পুরো সেন্টেন্সটা লিখে দেবে, সি মেড ডিনার ফর দ্য হোল ফ্যামিলি। কেমন, এরপর দেখো বিতে আছে রাজু প্লেড উইথ সুবীর অ্যান্ড গগল। রাজু ছেলের নাম, তাহলে রাজুকে দেখো রিপ্লেস করছে হি প্রোনাউন, তাহলে হি প্লেড উইথ সুবীর অ্যান্ড গগল। কেমন, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এখানে আছে মিস্টার সাহা ওয়েন টু দ্য মুভি উইথ মিসেস সাহা। তাহলে মিস্টার সাহা সিনেমা দেখতে গিয়েছিলেন কাকে নিয়ে, না মিসেস সাহাকে নিয়ে। কেমন, তাহলে দেখো মিস্টার সাহা হচ্ছে আন্ডারলাইন করা আছে, এটা হবে হি, হি ওয়েন টু দি মুভি উইথ মিসেস সাহা। কেমন, এরপর দেখো দি হাউস নিডস এ ফ্রেশ কোট অফ প্যান্ট। তাহলে দি হাউস আছে, এটা হচ্ছে নন লিভিং কি থিংস, বস্তু, জীবন নেই। তাহলে দেখো দি হাউসের পরিবর্তে বসবে ইট, আইটি ইট, তাই ইট নিডস এ ফ্রেশ কোট অফ প্যান্ট। কেমন, এরপরে দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে না, ইন পৌষ মেলা মেনি টেরাকোটা প্রোডাক্টস আর সল্ড। তাহলে পৌষ মেলার মধ্যে অনেক কি পোড়ামাটির জিনিস বিক্রি হয়। নাও রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ গিভেন ইনফরমেশন। তাহলে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে নিয়ে তোমাকে 5টা সেন্টেন্স লিখতে হবে এই টেরাকোটা আর্ট সম্পর্কে। দেখো লেখা আছে ট্র্যাডিশনাল আর্ট, দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল, পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মেটেরিয়াল ইউজড এ বার্নড ক্লে, ভ্যারাইটিস অফ আইটেমস এক্সপোর্টেড। কেমন, অর্থাৎ রপ্তানি হয়, অর্থাৎ বিদেশে পাঠানো হয়। এবার টেরাকোটা আর্ট সম্পর্কে দেখো লেখা আছে ইউ মে বিগিন লাইক দিস, তুমি এভাবে শুরু করতে পারো। টেরাকোটা ইজ এ ট্র্যাডিশনাল আর্ট অফ ওয়েস্ট বেঙ্গল। টেরাকোটা হয় বা পোড়ামাটির জিনিস হয় ইজ এ ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী আর্ট, একটা আর্ট শিল্প অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের। তারপর ধরো কী লিখবে না, ইট ইজ পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দেখো ইট ইজ পপুলার, তার সঙ্গে দেখো যোগ করেছি ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, কারণ বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুরে এই শিল্পটাকে বেশি আমরা লক্ষ্য করি। কেমন, তারপর লিখবে দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো উপরে লেখা ছিল, এটাই লিখে দিয়েছি আমরা সেন্টেন্সে, দেয়ার আর সেখানে, মেনি টেরাকোটা টেম্পলস পোড়ামাটির অনেক মন্দির আছে, ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে। কেমন, তবে দেখো লিখে দিয়েছি দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখো লিখেছি দি মেটেরিয়াল ফর মেকিং টেরাকোটা ইজ বার্নড ক্লে। দি মেটেরিয়াল ফর মেকিং টেরাকোটা, তাহলে এই যে পোড়ামাটির জিনিসগুলো তৈরি করা হয়, যেসব মেটেরিয়ালস দিয়ে, উপাদান দিয়ে কিভাবে তৈরি করা হয় না, বার্ন ক্লে, পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ কাদামাটিকে পুড়িয়ে তারপরে এই শিল্পটাকে তৈরি করা হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়। কেমন, তাই লিখেছি দি মেটেরিয়াল ফর মেকিং টেরাকোটা ইজ বার্নড ক্লে। এরপর দেখো লিখেছি ভ্যারাইটিস অফ টেরাকোটা আইটেমস আর মেড ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের টেরাকোটা আইটেমস পোড়ামাটির জিনিস আর মেড তৈরি হয় ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে। কেমন, তারপর লিখেছে দেখো দিজ টেরাকোটা আইটেমস আর এক্সপোর্টেড অ্যাব্রোড ফ্রম ইন্ডিয়া। দিজ টেরাকোটা আইটেমস, এই টেরাকোটা বা পোড়ামাটির শিল্পের যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এক্সপোর্ট করা হয় বা রপ্তানি করা হয় অ্যাব্রোড বিদেশে, ফ্রম ইন্ডিয়া আমাদের ভারত থেকে। কেমন, তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতার পড়াগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।